আজকে সকাল থেকেই সাজেকে ঝুম বৃষ্টি হচ্ছে। সাজেকে বর্ষণমুখর এমন একটা সকালের স্বপ্ন বহুদিনের। খুবই চমৎকার একটা আড্ডা চলতেছে আমাদের এখানে আজকে সাজেকে। সাজেকে কখনো বৃষ্টি আবার কখনো বা ঝলমলে রোদ, এই অদ্ভুত আচরণ সাজেককে দিয়েছে অন্যরকম মাত্রা। সারি সারি পাহাড় আর মেঘের ভেলার আড়ালে সাজেক পাহাড় থেকে প্রায় 1800 ফুট নিচুতে লুকিয়ে আছে সিকাম তৈশা ঝর্ণা। প্রকৃতির খেয়ালে গড়া এই ঝর্ণায় সূর্যের আলো পৌঁছাক আর নাই বা পৌঁছাক, এ বর্ষার বাড়িধারা পাহাড় আর সবুজের আবরণ দিয়েছে রোমাঞ্চকর অনুভূতির এক মায়াময়ী পরিবেশ। এমন একটা ঝর্ণা যদি আপনার সাজেক ভ্যালি ট্যুরে অন্তর্ভুক্ত করতে চান তাহলে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আমাদের সাথে রাসেল স্যার, বরুণ স্যার এবং রহিম ভাই আছে। খুব আসলে কি বলবো, সব অসাধারণ লোকজন নিয়ে আমরা যাচ্ছি। রহিম ভাই, আমরা এখন কোথায় কোন ঝর্ণায় যাচ্ছি বলেন তো? আমরা এখন যাচ্ছি কমলক ঝর্ণায় যাবো বলে আশা রাখছি। রহিম ভাই একদম একদম ঠিক কথা বলেছে। আমরা এখন সিকামতুইশা ঝর্ণায় যাচ্ছি, তাই না? চমৎকার। সে আসলে অনেক জ্ঞানী মানুষ, সব কিছুকে কংলাক দিয়ে মিশা ফেলায়, কিছু করার নাই। তো আমি কিছুক্ষণ আগে আমাদের সাথে একজন ছোট্ট গাইড নিয়ে নিয়েছি, নাম হচ্ছে তৃটি বাবু। সে আমাদের 200 টাকা বিনিময়ে আমাদেরকে ঝর্ণার কাছে নিয়ে যাবে। খুবই ভালো ছেলে কৃতি বাবু আমাদেরকে আজকে গাইড হিসেবে আমাদের সাথে আছেন। এই রাস্তার ঠিক এখানে একটা ঘর আছে, ঠিক রাইট সাইড দিয়ে আমাদেরকে কিন্তু সেই ঝর্ণার দিকে যেতে হবে। তৃতি বাবু, তৃতি। তোর নাম কি বুড়িয়ে? বাবু। কি বাবু? আর আরো হড়ে লই যাবে দে তুই। হ্যাঁ, হড়ে লই যাবে দে নিচে জগন্নাথ। নাই। হ্যাঁ জগন্নাথ লই যাবে দে। হ্যাঁ, এটা কি মানে কোনো সমস্যা আছে না? এটা নাই সমস্যা নাই, তুই যাবে না? তুই আগে গেছো না? হ্যাঁ। গিয়ে না? এটা হ্যাঁ। রাস্তা ছিল না? হ্যাঁ, আমি তো সব সময় যাই। আচ্ছা ঠিক আছে, আমার আরো লই যাবো সঠিক ভাবে, ঠিক আছে নি? হ্যাঁ। আসলে রাস্তাটা অনেক ঢালু, অনেক নিচে আমাদের নামতে হচ্ছে। আর সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে এই রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল। ছোট একটা ঝর্ণা এদিকে, আর আমাদের যেতে হবে ঠিক এই পথ দিয়ে। বরুণ স্যার এবং আমাদের রহিম ভাই নেমে যাচ্ছে। একটা নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে কিন্তু এখানে যেতে পারে না কেউ। আর যারা একটু পায়ে সমস্যা আছে তারা অবশ্যই এই ধরনের ট্রেকে অংশগ্রহণ করবেন না। তাদের জন্য সাজেশন আছে তারা বাসায় থাকবেন। পুরাতন একটা গাছ দেখতেছি আমরা এখানে। এই গাছের শিকড় দেখলে বোঝা যায় কত পুরাতন একটা গাছ। অনেক বেশি ভয়ের রাস্তাটা। দেখুন আমরা, এটা হলো সাজেক পাহাড়, উপর থেকে নিচে নেমেছি। আমাদের এখনো আরো অনেক নিচুতে নামতে হবে। এবং দেশের মধ্যে যেভাবে রাস্তা ভাইপার সাপের যে আতঙ্ক ছড়িয়েছে, তাতে করে আমাদের এই রাস্তাটা আমাদের অনেক বেশি ভয় পেয়ে দিয়েছে। এই এমন একটা সময় আসলে বর্ষার পিচ্ছিল রাস্তায় এবং সাপের আতঙ্কে, যোগ বিচ্ছুর আতঙ্কে নিয়ে কিন্তু আমাদের এগোতে হচ্ছে সামনের দিকে। আমাদের ফুল একটা অ্যাডভেঞ্চার দিচ্ছি। আসলে সামনে কি আছে আমরা পুরোটাই অজানা, প্রথমবার আসছি এখানে ফ্যামিলি নিয়ে আসা ঠিক হবে না। তবে যারা বেশি দুঃসাহসী আছে তারা আসতে পারে, ছেলে হোক মেয়ে হোক কোনো বিষয় না, আসতে পারে। তবে অবশ্যই তাকে অ্যাক্টিভ থাকতে হবে, ডায়নামিক হইতে হবে। খোলাটা ঠিক হচ্ছে না স্যার।
অনেক পিচ্ছিল। আমার মনে হচ্ছে যে আমি বাস না নিয়ে এসে যে কী পরিমাণ ভুল করেছি এটা ভাষায় প্রকাশ করার মতন না। যে কোনো সময় কিন্তু হাঁটু ভেঙেও যেতে পারে। আর রহিম ভাই, আমি আসলে ভয় পাচ্ছি। আপনি আগে যান। অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমরা, আধা ঘন্টার উপর 45 মিনিটের মতন আমরা হাঁটতেছি এইভাবে, এইরকম রাস্তা দিয়ে। এই যে রহিম ভাই স্লিপ করছে। এই বৃষ্টির দিনে, এই বর্ষাকালে এটার আসার সবচেয়ে উপযুক্ত সময়। আর তার উপরে এই বর্ষাকালেই কিন্তু এই পাহাড়ি রাস্তাটা একদম স্লিপারি হয়ে থাকে, এঁটেল মাটি। কি অবস্থা, মানে একটার পর একটা প্রতিটা ফেজেই আপনি কিন্তু এরকম খারাপ রাস্তা পাবেন। মানে একটা শেষ হয়েছে তো আরেকটা এরকম খারাপ রাস্তা শুরু। রহিম ভাই কীভাবে এই খারাপ রাস্তা দিয়ে নেমে যাচ্ছে, আমি ক্যামেরা অফ করে আমাকে মুভ করতে হবে। আমি দেখুন কি খারাপ, তাও অনেক ভয়ঙ্কর, অনেক প্রতিটা মুহূর্তে আপনার ভয়ের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। খুবই অপূর্ব এই ঝর্ণা, অনেক চমৎকার। আমাদের সাথে আছে বরুণ স্যার, আমাদের সাথে আছে রাসেল স্যার এবং আমাদের শ্রদ্ধেয় রহিম ভাই। আসলে তাদের দুঃসাহসিক মনোবলের কারণে আমরা কিন্তু এই জায়গায় আজকে আসতে পেরেছি। খুবই চমৎকার একটা ঝর্ণা, প্রজন্মের পর প্রজন্ম কেটে যাবে, কিন্তু এই ঝর্ণার সৌন্দর্য কখনো মলিন হবে না। আপনারা অবশ্যই এখানে আসবেন, উপভোগ করবেন এখানকার আনন্দ। সাজেক ভ্যালিতে এসে আপনারা এই ঝর্ণা যদি উপভোগ না করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। সত্যি এক অসাধারণ অনুভূতি, আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি। এখানে না আসলে অনুভব করা যাবে না এটা কি। সাজেক ঝর্ণা এসে পৌঁছেছি। আসলে এই পথটা অনেক দুর্গম এবং এটা অনেক রোমাঞ্চকর আমাদের জন্য, কারণ এখানে যারা সৌন্দর্য উপভোগ করতে চায় তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই তাদের এই বন্ধুর পথ অতিক্রম করে ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। ঝর্ণা থেকে আমরা এখন বিদায় নেব, কিন্তু আমাদের সামনে অপেক্ষা করতেছে একটা দুর্গম রাস্তা, পুরোপুরি সাদা, মানে খাড়া একটা রাস্তা, যার কারণে এই রাস্তাটা যাওয়ার সময় রাস্তাটা অনেক বেশি, এই ট্রেলটা অনেক বেশি ভয়ঙ্কর হয়। দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নের সিঁড়ি বেশ সীমাহীন।